নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মেষ রাশি। এবং মেষ রাশির জাতক জাতিকারা বিবাহিত জীবনে যে ভুলগুলো করে ফেলেন বা মেষ রাশির পার্টনাররা মেষ রাশির জাতক জাতিকাদের যে চাহিদাগুলোকে বুঝতে সাধারণত প্রাথমিক অবস্থায় সক্ষম হন না, আজকে সেই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব। দেখুন, মেষ রাশির জাতক জাতিকা কিংবা মীন রাশির জাতক জাতিকা কিংবা বাকি অন্য যে কোনো রাশির জাতক জাতিকা, বিবাহিত জীবন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। আর যে জাতক জাতিকাদের বিবাহিত জীবনটা ঠিকঠাক থাকে না, জীবনের হয়তো একটা অধ্যায় কোথাও যেন গিয়ে সম্পূর্ণ হয় না, পরিপূর্ণ হতে চায় না। আজকে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। মেষ রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে যে ভুলগুলো আপনারা করে ফেলেন সেগুলোকে খুঁজে বের করার চেষ্টা করব। সবার প্রথমে বলি, দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের সব কিছুতেই তাড়াহুড়ো করার একটা আকাঙ্ক্ষা বা একটা ইচ্ছা আমরা দেখি ইউজুয়ালি থাকে। সেটা কর্মজীবনে হোক, সেটি যে কোনো বিষয়েই হোক। যে কারণে অনেকেই বলেন উঠলো বাই তো কটক চাই, এই ধরনের একটা কোয়ালিটি আমরা মেষের মধ্যে দেখি। এবং এটি হওয়ার পিছনে অনেক রিজন আছে। অগ্নিতত্ত্বের রাশি, চর প্রকৃতির রাশি, তাই তার মধ্যে তাড়াহুড়ো থাকবে, তার মধ্যে স্থিরতার অভাব থাকবে, সেটি তো ভেরি কমন। কিন্তু ম্যারেজ লাইফের ক্ষেত্রে তাকে সবার প্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে, যারা লাভ ম্যারেজ করছেন সেটি তো অবশ্যই সেপারেট ইস্যুস, বাট যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছেন বা ইভেন যারা নতুন নতুন রিলেশনশিপে যাচ্ছেন, তাড়াহুড়ো করবেন না। রিলেশনশিপ হোক, ম্যারেজ হোক, আপনি যখনই সেই জায়গাতে প্রবেশ করছেন না, ধীরভাবে স্থিরভাবে একটা সম্পর্কে প্রবেশ করুন। অনেকটা বুঝে নিয়ে আন্ডারস্ট্যান্ডিংটাকে অনেকটা বেশি তৈরি করে তারপরে আপনি সম্পর্কের মধ্যে প্রবেশ করুন, তা না হলে নানা রকম সমস্যা হতে পারে। তাই আমার প্রথম পরামর্শ যে অতিরিক্ত তাড়াহুড়ো করে ফেলা। তাই বিবাহিত জীবনে প্রবেশের পূর্বে কিংবা সম্পর্ক জীবনে প্রবেশের পূর্বে আপনাকে বিশেষ ধীর স্থিরভাবে এগোতে হবে, বিশেষ বিচারের মাধ্যমে এগোনোর চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, দেখুন, আপনি অত্যন্ত লিডিং কোয়ালিটির মানুষ, সর্বদাই লিড করতে পছন্দ করেন, এগিয়ে রাখতে পছন্দ করেন এবং এগিয়ে যেতে পছন্দ করেন। কম্পিটিটিভ মেন্টালিটির যদি আপনার পার্টনার হয়, তাহলে কিন্তু ম্যারিটাল লাইফের ক্ষেত্রে পদে পদে আসবে সমস্যা। তাই এমন পার্টনারকেই আপনাকে নির্বাচন করতে হবে যে পার্টনার অতিরিক্ত কম্পিটিটিভ নয়। এখন দেখা যাচ্ছে আপনি তার সাথে কম্পিটিশন করছেন, ডেইলি বেসিসে তার সাথে আপনার কম্পিটিশন তৈরি হচ্ছে। আপনার ম্যারিটাল লাইফ, আপনার কনজুগাল লাইফ, হ্যাপিনেস ইউজুয়ালি আসবেন। আমাকে কিছুদিন আগে একজন জাতক বলছিলেন, দাদা আমি আইটিতে আছি, আমার মিসেসও আইটিতে রয়েছেন, এবং তার সাথে আমার একটা কম্পিটিশন সব সময় হতে থাকে, সেটা হলো প্রফেশনের ক্ষেত্রে কে কতটা গ্রোথ করতে পারল। আর ইউজুয়ালি এই কম্পিটিশনের কারণে তাদের মধ্যে যে সখ্যতা, তাদের মধ্যে যে সাপোর্টিভ নেচার, তাদের মধ্যে যে সুখ দুঃখের কথাগুলো শেয়ার করা, সেই জায়গাটার মাত্রা ধীরে 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 কিন্তু কমতে শুরু করে দিয়েছে। এবং অ্যাজ এ রেজাল্ট তাদের মধ্যে আজকে সেপারেশন, সমস্যার জায়গা, এগুলো কিন্তু ডেভেলপ করছে। তাহলে এমন পার্টনারকে আপনাকে নির্বাচন করতে হবে যে পার্টনার অতিরিক্ত কম্পিটিটিভ নয়, যে আপনাকে ভ্যালু দেবে, যে আপনার ভ্যালুকে বুঝবে। এবং মেষকে যদি তার পার্টনার ভ্যালু না দেয়, তার পার্টনার যদি মেষ রাশি জাতক জাতিকাকে ভ্যালিডেশন না দেয়, তাহলে সেই ম্যারিটাল লাইফ দীর্ঘমেয়াদী করাটা কার্যত অসম্ভব, কার্যত সমস্যা প্রবণ। অনেক ক্ষেত্রেই দেখবেন, দেখুন, এটা ম্যাটার নয় যে আপনার ওয়াইফ আপনার সাথে কম্পিটিশন করলো বা আপনি মেষ রাশির জাতিকা, আপনার হাজবেন্ড আপনার সাথে কম্পিটিশন করলো, বাট মূল কথা হলো ভ্যালিডেশন। আপনার ওয়াইফ যদি আপনাকে ভ্যালিডেশন না দেয় বা আপনার হাজবেন্ড যদি আপনাকে ভ্যালিডেশন না দেন বা আপনার পার্টনার যদি আপনার কাজকে সাপোর্ট না করে, সেই মেষরাশি জাতক জাতিকাদের সম্পর্ক জীবন, তার দাম্পত্য জীবন ইউজুয়ালি ভালো দিকে যেতে পারে না। তাই সবার প্রথমে মাথায় রাখতে হবে এমন পার্টনারকে চয়েস করুন। দেখুন, কথাই বলে সম্পর্ক বিবাহিত জীবনে যার সাথে আবদ্ধ হতে হয়, সেই মানুষটির সাথে সম্পর্ক 7 জনমের, ঈশ্বর প্রদত্ত।
বাট কিছু বিষয় আমরা চেষ্টা করব যে এই বিষয়গুলো যেন আপনার পার্টনারের মধ্যে থাকে। আপনি একটা রিলেশনশিপে যেতে চাইছেন, যার সাথে যেতে চাইছেন সে আপনাকে কোনো রকম ভাবেই দাম দেয় না, এই ধরনের ক্ষেত্রে মেষ রাশিকে আমি বলবো একটু পিছিয়ে আসতে, একদম সিম্পল। এবং সিগনিফিকেন্টলি অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে দেখুন, এটা জরুরি নয় যে আপনার কথা শুনেই আপনার ওয়াইফ সারাদিন চলবে বা আপনার হাজবেন্ড সারাদিন চলবে, বাট আপনার কথার যেন একটা আলাদা গুরুত্ব আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের ক্ষেত্রে থাকে, আপনার পার্টনারের ক্ষেত্রে যেন আপনার কথার একটা আলাদা গুরুত্ব আপনি লক্ষ্য করতে পারেন। আপনি যেমন তাকে উচিত সম্মান দেন, এবং মেষের মধ্যে আমরা দেখেছি যে কোনো অবস্থায় যে কোনো মানুষকে সম্মান মেষ দিতে পারে, আলাদা একটা মর্যাদাই রাখে। আর এরা সম্মান দিতেও পছন্দ করে, সম্মান পেতেও পছন্দ করে। আর এদের পার্টনার যদি এদেরকে সেই গুরুত্ব, সেই সম্মানটা না দেয়, সেই ম্যারিটাল লাইফ এক্সিস্ট করতে পারে না, বা এক্সিস্ট করার ক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতা কিন্তু আসার সম্ভাবনা থাকে। তবে মেষ রাশির মধ্যে আমরা রাগ দেখেছি, মেষ রাশির মধ্যে আমরা জেদ দেখেছি, মেষ রাশির মধ্যে আমরা তাড়াহুড়ো করার স্বভাব দেখেছি, একটা অত্যন্ত ম্যাচিওর মানুষকে দেখেছি, কিন্তু তার মধ্যে ছেলে মানুষটা হয়তো আকাশচুম্বী। মেষের এত ম্যাচুরিটি, এত কোথাও যেন কি অ্যাটিটিউড, এত পার্সোনালিটি, তার পার্টনারের কাছে ইট বিকেম জিরো, তার প্রিয় বন্ধুর কাছে ইট বিকেম জিরো, কিচ্ছু নেই, সে রাখে না। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আপনার এই শিশু সুলভ মানসিকতাটাকে সম্মান দেবে, শিশু সুলভ মানসিকতাটার হাস্য মজাক করবে না, এমন মেন্টালিটির পার্টনার আপনার দরকার। অ্যান্ড সেক্ষেত্রে আপনার ম্যারিটাল লাইফের বন্ডিংটা স্ট্রং হবে, সেক্ষেত্রে আপনার ম্যারিটাল লাইফটা আরো পজিটিভ দিকে যাবে বলে আমি অন্তত মনে করি। আপনার এক্সপেকটেশন কিন্তু অনেক বেশি, মেষের এক্সপেকটেশন প্রচুর থাকে, তার পার্টনার ভালোবাসবে, কেয়ার করবে, সময় দেবে, বিভিন্ন রকম বিষয়গুলিতে তার আলাদা মত জানাবে, এই এক্সপেকটেশন নিয়ে কিন্তু মেষ বসে থাকে। কিন্তু ভুল কোথায় হয়ে যায় জানেন মেষের? যে মেষ বুঝতে পারছে তার পার্টনার তাকে দাম দিচ্ছে না, মেষ বুঝতে পারছে তার পার্টনার তাকে সাপোর্ট করছে না, নানা রকম ভাবে তার পার্টনার তাকে অপদস্থ করার চেষ্টা করছে, তারপরেও সেই সম্পর্কে স্টিক হয়ে থাকা, বা তারপরেও সেই মানুষটিকে জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে চুজ করা। এবং এটির ইম্প্যাক্ট বিভিন্ন ক্ষেত্রে আসে। মেষ কিন্তু জয়েন্ট ফ্যামিলি মেনটেন করতে চায়, মেষ কিন্তু চায় তার পরিবার পরিজনদের সকলের সাথে একসাথে থাকতে। পার্টনার যদি এরকম না হয়, তাকে যদি চুজ করা হয়, তার সাথে যদি জীবনচক্রকে কন্টিনিউ করা হয়, প্রবলেম আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যেতে পারে। তাই এক্ষেত্রেও মেষের কিন্তু ভুল হয়ে যায়, যেটিকে আপনাকে সংশোধন করতে হবে। দেখুন, ফ্রিডম আপনি চান, আপনার পার্টনারও চায়, আপনি যেমন ফ্রিডমের প্রত্যাশা তার থেকে করেন, আপনারও কিন্তু উচিত তাকে ফ্রিডমটা দেওয়া। এক্ষেত্রে মেষের ভুল কোথায় হয়ে যায়? সে ওভার পসেসিভ হয়ে যায়, নিজের বেলায় তো ফ্রিডম নিচ্ছে, কিন্তু অনেক সময় তার পার্টনারকে সে ফ্রিডম দিতে চায় না। নেভার ডু দ্যাট। এই কাজটি করবেন না, এতে আপনার পার্টনার মনোক্ষুণ্ণ হন, এবং ধীরে ধীরে এই মনোক্ষুণ্ণ জায়গা থেকে নানা রকমের অশান্তি, নানা রকমের অসন্তোষ তৈরি হতে পারে। মেষের যে পার্টনার ইমোশনাল সাপোর্ট দেয় না, সেই পার্টনারের সাথে তার সম্পর্ক দীর্ঘমেয়াদী করার ক্ষেত্রে নানা রকমের ডিস্টারবেন্স আসে। তাই মেষের পার্টনারদের উচিত তাদেরকে ইমোশনাল সাপোর্ট দেওয়া। আবার মেষ অনেক সময় হয় কি, ইমোশনাল সাপোর্ট ডেফিনেটলি প্রত্যেকের প্রয়োজন জীবনচক্রে, কিন্তু দু এক সময় স্থান কাল পাত্রটা বুঝতে চায় না, সেই সময়েও ইমোশনাল সাপোর্ট চায়, যে কারণে হয়তো কিছু কিছু সময় সমস্যা হয়ে যেতে পারে। দেখুন, লং টার্ম রিলেশনশিপ থেকে মেষের বিবাহ হলে সব থেকে পজিটিভ হয়। শর্ট টাইম কোনো মানুষকে বোঝা যায় না ইউজুয়ালি, তাই মেষের উচিত এই ভুলটা না করা, যে তাড়াহুড়ো করে পুরোপুরি না বুঝে যে কোয়ালিটিগুলো আপনার পছন্দ সেগুলোকে উপেক্ষা করে অন্তত পক্ষে রিলেশনশিপ বা ম্যারেজ লাইফ শুরু না করা। এই ভুলটি যদি আপনি পুনরায় করেন, পুনরায় নানা রকম ডিস্টারবেন্স আসার সম্ভাবনা থাকবে। আপনাকে খুঁজে নিতে হবে, বা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার মধ্যে কনফিডেন্সের অভাব নেই, আপনি ইভার চার্মিং এবং আপনি অত্যন্ত লয়াল। তাই যে মানুষটি আপনি দেখলেন আপনার সাথে সম্পর্কে থাকাকালীন অবস্থায় একাধিকবার তার লয়ালিটি আপনি দেখলেন ছিল না,
সেই মানুষটিকে নির্বাচন করে সারা জীবন কিন্তু আপনাকে সেই ভুলের মাসুল দিতে হতে পারে। ওভারঅল আমি মনে করি প্রত্যেকের জন্মছক তাদের সপ্তম ভাব থেকে ম্যারিটাল লাইফের বিচার বিশ্লেষণা করা সম্ভব। নবাংশ চার্ট অ্যানালাইসিসের মাধ্যমে বিষয়টিকে আরো নিখুঁতভাবে আলোচনা করা সম্ভব। তবে প্রাথমিক ভুল যেগুলো মেষের কোথাও যেন অবচেতন মনের নিট, সেই জায়গাগুলোকে কিন্তু কোনোভাবেই উপেক্ষা করা যায় না। তাই এই বিষয়গুলিকে স্মরণ রাখতে হবে। এই বিষয়গুলি ভুলে যাওয়া মানেই আপনার ভুল করে ফেলা ম্যারেজ লাইফ, ম্যারিটাল লাইফ, কিংবা যারা রিলেশনশিপে যাচ্ছেন তাদের ক্ষেত্রে। অনেক ভালো থাকুন আপনারা বিবাহিত জীবনে বা সম্পর্ক জীবনে। এই ভুলগুলো আর করবেন না আশা রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।